আচ্ছা, ফাইবার এটা হচ্ছে অ্যাকাউন্ট। ফার্স্ট, আচ্ছা, এটা আমার ফার্স্ট গিগ। ফার্স্ট গিগ। এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। আচ্ছা, গিগগুলো কবে তৈরি করেছিলেন? হ্যাঁ, এই গিগগুলো তৈরি কবে করেছিলেন? এই গিগ গুলা মেবি 15 দিন আগে করছিলাম ভাইয়া। আচ্ছা, এই ফার্স্ট গিগ, 21 দিন চলে। ফার্স্ট গিগটা ওপেন করেন তো। এই যে ভাইয়া, এটা ভিডিও অ্যাড করা আছে বুঝছেন। হুম, হুম। তো আপনি করেন ওই আপনার যে এগুলো আছে না, যে প্রোফাইলে যান যেখানে হ্যাঁ, ইমপ্রেস দেখায়, তারপর গিগের যেখানে রেজাল্ট দেখায় সেখানে যান আপনি। আচ্ছা যাচ্ছি ভাইয়া। বিজনেসে গিয়ে, গিগে গিয়ে। এই যে আচ্ছা, আপনার এখানে ফার্স্ট আছে এটা আপনার দু পারফেক্ট ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন অ্যান্ড কপি পেস্ট জব, ডু প্রফেশনাল ডাটা হ্যাঁ, এন্ট্রি, কপি পেস্ট, টাইপিং অ্যান্ড ওয়েব রিসার্চ জবস। ওকে। আচ্ছা, এখানে 4টে ইমপ্রেস হয়েছে অ্যান্ড 154টা অ্যান্ড 5টা। এটা কাল দিছি আপনারা, বললাম না হুম, হুম, হুম। যে একটা রেডি করছি এটা। কালকে মেবি 11টার পর আমি গিগটা দিছি। আচ্ছা, আপনি আবার এক হাতে যান আপনার, তারপরে কি বলে পোর্টফোলিওতে যান, ব্যাক করেন, ব্যাক করে পোর্টফোলিওতে যান। পোর্টফোলিও। হ্যাঁ, ওখানে ওই যেটা যেখানে আছেন ওখানে থাকেন, অসুবিধা নেই। নিচে নামান। হ্যাঁ, এই যে এই যে আপনার আছে এখানে ফার্স্ট, আপনার আছে ভিডিও দিয়েছেন, তারপরে এগুলো দেখে আপনার এগুলো আপনার যে ফাইলগুলো, এই যে ফাইলে, হ্যাঁ, এই ফাইলে ক্লিক করেন, এই ফাইলে দাঁড়ান দাঁড়ান, আমাকে আমাকে আপনি ই করেন, রিমোট কন্ট্রোল দেন। আমি রিকোয়েস্ট দিলাম, রিমোট কন্ট্রোল। আমি রিকোয়েস্ট দিয়েছি, আপনি অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান আমি দেখছি। আচ্ছা, এই টেক্সট এইগুলো আপনি কপি করেছিলেন নাকি নিজে লিখেছেন? এই যে আই এম উজ্জ্বল মিয়া, আই এম এ প্রফেশনাল ডাটা এন্ট্রি লিড জেনারেশন অ্যান্ড ওয়েব রিসার্চ এক্সপার্ট। এটা ভাইয়া আমি অন্যান্য যেগুলা গিগ দিছে যারা টপ রেটেড সেলার, হ্যাঁ, 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 হ্যাঁ। ও টু সেলার ওদেরটা দেখে মানে আমি অ্যানালাইসিস করে লিখছি। আচ্ছা, অ্যানালাইসিস করে লিখেছেন, সেম টু সেম করেননি তো? না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা ডেটা তাই তো, 100 ডেটা দেবেন আপনি, আমরা $20 চার্জ করবেন তাই তো? না, আচ্ছা, স্ট্যান্ডার্ডে কত এটা রেখেছেন? হয়েছে কি ভাইয়া মানে 20 20 ডলারের নিচে ওইখানে দেওয়া যায় না বুঝছেন, হুম, 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 গিগ নেই না। হুম। এটা তো ফাইবার অ্যাকাউন্ট তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ফাইবারে গিগটা একটু মডিফাই করেন, গিগের ইমেজটাকে, দুটোকেই তিনটাকে একটু মডিফাই করলে আমার মনে হয় ক্লিক আসবে। কীরকম বলুন তো? বলতে এখানে যে এডিট করবো হ্যাঁ, নাকি? না, আপনি এই যে গিগটা আছে আপনার, এই যে গিগটা আছে, যে ফার্স্ট যে গিগ হ্যাঁ, আছে, ওই গিগটাতে আপনি কি করবেন, যে আপনার এটা আছে ইমেজটা, যে ফার্স্ট ইমেজ শো হচ্ছে, মানে কেউ যখন হ্যাঁ, হ্যাঁ, সার্চ করলো,
সার্চ করার পর ইমেজ শো হবে। হ্যাঁ, হ্যাঁ তো আপনি ওটাকে প্রথমে একটু ইমপ্রুভ বলতে ওখানে আপনার নিজস্ব ছবি দিতে পারেন, আমার মনে হয় বেটার হবে। নিজস্ব যদি ইমেজ দেওয়া যায়, তো এই যে হ্যাঁ হ্যাঁ এখানে তো অন্য কারো ইমেজ দেওয়া আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এখানে তো আমার নিজস্ব ইমেজ দেওয়া নেই, এটা আপনার অন্য কারো ইমেজ দেওয়া আছে, এখানে ইমেজ দেওয়া আছে। কিন্তু এবার আপনি প্রশ্ন করতে পারেন যে না, অনেকেই তো অন্যরকম ইমেজ দিয়ে রাখে, নিজের ইমেজ দিয়ে রাখে না। আচ্ছা, সেটা কেন দিয়ে রাখে? কারণ তারা হচ্ছে টপ রেটেড সেলার, ঠিক আছে? তাদের জি তাদের এটা কোনো মাইনে রাখে না, বা এটা এটা কোনো ম্যাটার করে না যে তারা তাদের ইমেজেস দেখে তারা তাদের ক্লিক আসছে, বা তাদের মানে টেক্সট দেখে ক্লিক আসছে, বা ব্যানার দেখে ক্লিক আসছে। তাদের অর্ডার আসছে কি দেখে? তাদের অর্ডার আসছে রিভিউ অ্যান্ড রেটিং দেখে, রাইট? জি 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 মেবি আমি এখন নতুন, তার জন্য কিন্তু আমার কী করতে হবে, আমাকে আমার যে প্রোফাইল গিগ পিকচার বা ব্যানার, সেটাকে প্রথম ইনিশিয়ালি আমাকে নিজের সব কিছু নিজের দেওয়া রাখতে হবে। অ্যান্ড মানে এখানের মধ্যে কোনো কিছু আমাকে কপি পেস্ট করা যাবে না। অ্যান্ড যতটুকু রিসার্চ করতে হবে, রিসার্চ বলতে যে আমাকে চ্যাট জিপিটি ইউজ করতে হবে, যে আমি একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট, তো আমার কী করা হোক, আমার কিছু আমাকে ট্যাগলাইন দেওয়া হোক, বা কিছু আমাকে টাইটেল লাইন দেওয়া হোক, ওখান থেকে দু একটা ওয়ার্ড নিয়ে মানে কী করতে হবে, আমার এতে বসাতে হবে, মানে গিগের যে আমার যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন আমাকে বসাতে হবে। নমস্কার তুমি। হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে মানে এখানে পুরোটাই কিন্তু আমার নিজস্ব থাকলো সব কিছুই। আর যখন সব কিছু জি নিজস্ব থাকলো, তখন কিন্তু ফাইবার বুঝবে যে না, এটা কিন্তু লিগেল, মানে এ কোনো মানে অ্যাকচুয়ালি এ কাজ জানে। তখন কিন্তু এরা তো আপনার ইমপ্রেশন আসছে, মানে কি ইমপ্রেশন আসছে, মানে আপনার দম আছে, মানে এই আপনার গিগের মধ্যে দম আছে, বাট ক্লিক আসছে না। তার মানে হচ্ছে কি, এখানে আমি একটাই ফল্ট ধরবো, যেটা হচ্ছে যে এসইও প্রবলেম হয়েছে। এসইও প্রবলেম বলতে আমরা এই ইমেজটাকে ধরি, ইমেজটা কিন্তু আমার ইমেজ না। হ্যাঁ এই যে এই ইমেজটা আপনার এই যেহেতু আপনি ক্যানভা থেকে করেছেন, আশা করছি ক্যানভা থেকে করেছেন। জি জি হ্যাঁ, তো আপনার এই ইমেজগুলো এখানে নিজের একটা হাই কোয়ালিটি ইমেজ তৈরি করে, ব্যাকগ্রাউন্ড ভালো করে, ফটোশপ কাজ জানেন? হ্যাঁ হ্যাঁ মোটামুটি পারি। আর তো ফটোশপ থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করুন, বা অনেক সাইড পেয়ে যাবেন, এআই সাইড, ওখান থেকে রিমুভ করে ভালো করে ইমেজের কালারটাকে, ফেস কালারটাকে মডিফিকেশন করে, মানে এখানে কি করুন, মানে আপনার ইমেজটাকে পারফেক্ট বসিয়ে একদম সঠিকভাবে হাসি মুখে, হ্যাঁ হাসি মুখে, যে আমি ডাটা এন্ট্রি হুম, এক্সপার্ট বা আমি কাজ জানি, এই হাসি মুখে। সাপোজ ধরুন যে আপনার সঙ্গে আমি কাজের জন্য কথা বলছি ফেস টু ফেস, তো আপনি কীভাবে কথা জি বলবেন আমার সঙ্গে? অবশ্যই হাসি মুখে কথা বলবেন, কারণ আপনাকে আমি কাজ দেবো, আপনি আমার কাছ থেকে ইনকাম করবেন, তাই তো? জি তা জি এমনটা জি এখানে হওয়া লাগবে যে কোনো ক্লায়েন্ট বা কেউ যখন আপনার ইমপ্রেস আসলো, তার প্রোফাইলে তার কাছে আপনার প্রোফাইল শো হচ্ছে, তখন সে যেন, আমি যেটা কালকে বলছিলাম লাইভ মিটিংয়ে, যে ক্লিক করতে বাধ্য হয়। ঠিক আছে, নতুন সেলার হোক বা আপনি পুরাতন সেলার হন, এখানে ম্যাটার করে না। কিন্তু যখন আমার এখানে নিজস্ব ফেস থাকবে, ফেস ভ্যালু থাকবে, তখনই কিন্তু এখানে আমার অর্ডার আসবে। হ্যাঁ, যেটা আগেই বললাম যে আমরা অন্য কারো ইমেজ ইউজ করতে পারবো, কখন পারবো, যখন আমাদের প্রোফাইলে, আমাদের সিস্টেমে কি আসবে, অনেকগুলো রিভিউ থাকবে, অর্ডার। অ্যান্ড রেটিং থাকবে, বা অর্ডার থাকবে। আমরা যদি সেলার মোডে যাই, সেলার মোডে গিয়ে বাইং মোডে গিয়ে যদি আমি সার্চ করি এখানে, ডাটা এন্ট্রি, রাইট, ডাটা এন্ট্রি সার্চ করলাম। জি এই যে দেখুন, ডাটা এন্ট্রি সার্চ করার পরেও কিন্তু আমরা ফার্স্ট পেজে যে র্যাঙ্ক হচ্ছে, এই যে এই মহিলাটা কে, সেলফ মোটিভ টপ রেটেড সেলার আজকের ডেটে। আশা করি সেটা এর কিন্তু এটা নিজস্ব ইমেজ, আশা জি করি জি এটা নিজস্ব ইমেজ। অ্যান্ড এখানে কত সুন্দরভাবে কাজ লিখেছে, আই উইল ডু ডাটা এন্ট্রি অ্যান্ড কপি পেস্ট জব। ঠিক আছে, আই উইল ডু জি এখানে বুঝিয়ে দিয়েছে যে আমি এই কাজটি করি। অ্যান্ড দেখুন তার রেটিং দেখুন আপনি, 1K প্লাস কিন্তু রেটিং আছে। অ্যান্ড অর্ডার। হ্যাঁ, অ্যান্ড এখানেও ইনিও কিন্তু কি আছে, এখানেও ভালো রেটিং আছে, তারা ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে।
অ্যান্ড দেখুন সবাই কিন্তু নিজের আশা করে নিজের সব ইমেজ লাগিয়ে রেখেছে। হ্যাঁ, অন্য প্রোফাইলে মানে আপনার ব্যানারে ফার্স্ট নিজস্ব ইমেজ রাখতে পারেন। অ্যান্ড ইনি হচ্ছেন কি আই উইল ডু টাইপিং জব ডাটা এন্ট্রি এক্সপার্ট। অ্যাকচুয়ালি এনাদের দেখুন অ্যাকচুয়ালি এনাদের নিজস্ব ইমেজ রাখেনি, তার কারণ কি হচ্ছে যে এনারা কাজ পেয়েছে বা এখনও কাজ করছে, ঠিক আছে, তার জন্য কিন্তু এরা অন্য কারো জি ইমেজ ইউজ করতে পেরেছে। বাট ইমেজটাও মোটামুটি একটা এআই ইমেজ ইউজ এখানে সে করেছে। আপনি যতগুলো খেয়াল করবেন দেখুন ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সব কিন্তু নিজস্ব ইমেজ কিন্তু এখানে ফিট করেছে বা বসিয়েছে। বেশিরভাগ সবাই কিন্তু নিজস্ব ইমেজ এখানে ফিট করেছে। তা আপনি কী করবেন, নিজস্ব একটা ইমেজ ভালো করে এভাবে সার্কেল করে দিতে পারেন, বা এই যে ডাটা এক্সেল ডাটা এন্ট্রি টিম এরকম আপনি একটা ভালো করে দিতে পারেন। আশা করি আপনার কিন্তু এখানে ক্লিক অবশ্যই আসবে। ঠিক আছে, সমস্যা নেই। আর আপনার ওই শুধু ফাইবার নিয়ে করেন না, আপনি ওই আপওয়ার্কেও করেন? আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে? হ্যাঁ হ্যাঁ করা আছে। হ্যাঁ, তো আপওয়ার্কেও অ্যাকাউন্ট। ওটা ওটা পুরোপুরি ফিট আছে বুঝছেন। আপওয়ার্কে হ্যাঁ হ্যাঁ এই 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 না, আমার ক্রোমে করা আছে, এটাতে না। আচ্ছা, আপওয়ার্ক পিপল হাট থেকে কাজ এটা তো আছে? পিপল পাওয়ার আওয়ার। পিপল পাওয়ার হাট থেকে কাজ পেয়েছেন? জি না। কাজ পাননি? আচ্ছা, আপনাকে আমি কাজ দেখাই একটা। আমি আপওয়ার্কটা খুলে দিয়ে আপনাকে একটা কাজের সিস্টেম বলি, সেখানে ট্রাই করলে আশা করি কাজ হবে, ঠিক আছে? জি আচ্ছা ভাই, পড়াশোনা কত করেছেন আপনি? বিএ পাস। বিএ পাস। তাহলে এখন কি করেন, কাজ কি করা হয়? আমি আপাতত একটা গার্মেন্টস এ জব করতাম বুঝছেন, পরে কিছুদিন আগে চাকরিটা চলে গেছে, এই জন্য একটু ঝামেলার মধ্যে আছি। চাকরি গেল কেন? একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, আমি একটা আপনাকে সিস্টেম দেখাই। আপনি যেহেতু ডাটা এন্ট্রি কাজ করেন, ঠিক আছে, ডাটা এন্ট্রি, তো আমি এখানে সার্চ করব কি ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি অ্যান্ড আচ্ছা, আপওয়ার্কে কাউকে গিগ পাঠিয়েছেন আপাতত, মানে অ্যাপ্রুভ পাঠিয়েছেন, প্রপোজাল করেছেন কাউকে? জি না। তাহলে আপওয়ার্কে কাজ পাবেন কি করে? আপওয়ার্কের সিস্টেম কি? আপওয়ার্ক এপ্রুভি পাঠিয়েছি তো। প্রপোজাল দিয়েছেন? হ্যাঁ প্রপোজাল দিয়েছি। কয়টা প্রপোজাল দিয়েছেন? প্রপোজাল দিয়েছি 3টা। তিনটা। অ্যাকাউন্ট খোলা কয়দিন কোনো হলো? রিপ্লাই পাইনি। অ্যাকাউন্ট খোলা কয়দিন হলো? 1 মাস। 1 মাসে 3টা মাত্র প্রপোজাল সেন্ড করেছেন? তাহলে মানে এখানে আপনার কি বলবো আমি, তাহলে আপনি অলসতা আছেন, অলসতা ভাব করেছেন। দিনে আমার আমার এখানে তো লিমিট থাকে, তাই তো? আপওয়ার্কের লিমিট থাকে, মানে প্রপোজাল সেন্ড করার জন্য লিমিট থাকে যে এতটা আমি প্রপোজাল সেন্ড করতে পারবো, রাইট? হ্যাঁ হ্যাঁ তারপরে কিন্তু আমাকে পেমেন্ট করতে হয়, আপওয়ার্কের নিয়ম। তো আপওয়ার্কে হ্যাঁ হ্যাঁ আপনি মাত্র 1 মাসের মধ্যে মাত্র 3টা প্রপোজাল সেন্ড করেছেন। আপনি যখন ডাটা এন্ট্রি এক্সপার্টের যখন আপনি 3টে প্রপোজাল সেন্ড করলেন, কোনো আপনার রিপোর্ট আসলো না বা কোনো ফিডব্যাক আসলো না, তখন আপনি ওয়েব রিসার্চের কাজ জানেন, তারপরে আপনি কি বলে ওই এই যে আপনার এই যে কাজগুলো কোথায়, আপনি যেই কাজগুলো জানেন সেই কাজগুলো আপনি যদি ওখানে আরও ট্রাই করতেন, তাহলে পরে আপনার কাজ আসতো না? আমি চিন্তা করতেছি কি ভাইয়া জানেন, হ্যাঁ, যে আমার যে কানেক্ট গুলো আছে, এই কানেক্ট গুলা তো শেষ হয়ে যাচ্ছে, মানে আর 22 কানেক্ট আছে। 22 কানেক্ট ওটা বলছেন, 22 কানেক্ট আছে তো? তো দেখা গেল যে 22 কানেক্টের মধ্যে আপনার একটা কাজ পেয়ে গেলেন আপনি $20, ঠিক আছে?
জি $22 মধ্যেই আপনি হয়তো আপাতত $20 একটা কাজ পেয়ে গেছেন, চার্জ কেটে আপনার কাছে $15 আসলো। তো $15 আপনি উজ্জ্বল করলেন না, $15 আপনার প্রোফাইলে রেখে দিলেন, সেখান থেকে আপনি আরও কানেক্ট পারচেস করে নিলেন, তাই না? কিন্তু কানেক্ট তো আমার ভাই, আমার আপনার সঙ্গে একটা কথা শেয়ার করি। বলেন। আমি freelancer.com থেকে একটা প্রপোজাল পাই, বুঝছেন? হুম উনি একটা বায়ার আমাকে বলছে যে উনি 40টা পেজ দিবে, বুঝছেন? হুম 40টা পেজ দিছে। আমি এই পেজটাকে মানে কিছু কারেকশন করা ছিল, মানে বানান ভুল ছিল, কারেকশন করছি হুম এবং একটা ডক্স ফাইল থেকে পিডিএফ এ কনভার্ট করে দিছি। এই হুম একটা জব, 40টা পেজ। হ্যাঁ, হুম হুম উনি বলছে যে আমাকে পার পেজে মানে ভালো অ্যামাউন্ট দিবে, $50 দিবে। হ্যাঁ, হুম পরে লাস্টে দেখা গেল যে টাকা নিয়ে অনেক কাহিনী করছে, বুঝছেন? পরে টাকাই দেয় নাই। হ্যাঁ, তো আপনার মানে তো বাইরে করেছিলেন, ফোনে ফোনে করেছিলেন নাকি, না ইমেলের মধ্যে, মানে ডাইরেক্ট মানে ফ্রিল্যান্সার থেকে করেন, তাই তো? ফ্রিল্যান্সার থেকে আমি করছিলাম, বিট করছিলাম, বুঝছেন? বিট করছিলেন কিন্তু পরে আপনার বিট করছি কথা হয়েছিল বাইরে। বাইরে, টেলিগ্রামে। তাহলে দাদা তো এটা তো ফ্রড হবে, কিছু করার নেই, এটা বুঝতে হবে তো। প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে কিসের জন্য? ঠিক আছে, আমি যদি সাপোজ আমি ফাইবারে এসে আমি কাউকে খুঁজলাম, ঠিক আছে, আমি কারো প্রপোজালে আমি ইন্টারেস্ট হলাম, অ্যান্ড কাউকে আমি এখানে কি করলাম, ফাইবারে এসে আমি তাকে বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি খুশি, অ্যান্ড আমি তোমার কাজটা দিতে চাই। অ্যান্ড তুমি কি করো, তাহলে তুমি এক কাজ করো, তুমি তাহলে আমাকে টেলিগ্রামে হোক বা ইমেলের মাধ্যমে আমার সাথে কমিউনিকেশন করো। জি তখনই বুঝতে হবে যে এই ব্যক্তি ফ্রড করবে আমার সঙ্গে, কারণ যখন সে ফাইবারে পেমেন্ট করার আগে পর্যন্ত বা আপওয়ার্কে পেমেন্ট অ্যাডভান্স করার আগে পর্যন্ত কিন্তু কাজ কেউ করে না, করে না, রাইট? যদি জি জি যদি $50 কাজ হয়, সেখান থেকে 50% আগে পেমেন্ট করতে হয়। যখন আপনি বাইরে কাজ করবেন জি তখন কিন্তু পেমেন্ট আগে করবে না, বলবে যে হ্যাঁ কাজ করে দেন, তারপর আবার পেমেন্ট দিয়ে দেবো, মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হয়ে যাবে, বাস। পেমেন্ট কিন্তু করবে না, যেহেতু আপনি বাইরে কাজ করেছেন। তার জন্য এসব মার্কেট প্লেসে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কোনো সময়তে বাইরে অ্যাডভান্স ছাড়া, ঠিক আছে, অ্যাডভান্স ছাড়া কাজ জি করা যাবে না। যদি বড় প্রজেক্ট হয়, বড় প্রজেক্টেও অ্যাডভান্স না, যতটুকু আমার মেহনত সেই টাকাটা নিয়ে কাজ শুরু করতে হবে, নচেত বাইরের মার্কেট প্লেসে, মানে মার্কেট প্লেস ছাড়া বাইরে কাজ করা যাবে না, সমস্যা হবে, বেকার ফালতু টাইম বরবাদ হবে, টাকা পয়সা হ্যাঁ, আমার কিছু, একদিন সময় লাগছে। হ্যাঁ কিছু টাকা পয়সা কিছুই পাওয়া যাবে না। আচ্ছা, আপনি যে ইয়েলো পেজে কাজ করেন, এখানে আপনার আছে, রিভিউ রিভিউ করেন তো নাকি? হ্যাঁ, রিভিউ এখানে করে নেই। করেননি? মানে আপনি যে ভিডিওটা দিচ্ছেন না, হুম আমি এই ভিডিওটা মানে আরেক জায়গায় দেখছিলাম, পরে দেখে রিভিউ দিছিলাম, হুম মানে কাজটা শিখছিলাম, বুঝছেন? হুম পরে আর আমি করি নাই। আচ্ছা জানেনই তো, ফ্যামিলিতে সমস্যা, মানে ঝামেলা চলছে তো, চাকরি হুম নাই আমার। আমার ওয়াইফ আছে, আম্মা আছে, হুম তার কারণে আমি মানসিক ভাবে অনেক টেনশন আছি। আচ্ছা আচ্ছা, আপনি সমস্যা নেই, আপনাকে একটু মেহনত করতে হবে, মেহনত বলতে একটু খাটতে হবে। তো নতুনভাবে খাটা শুরু করতে হবে, যেটা হচ্ছে যে আপনি ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, আর কি কাজ জানেন? লিড জেনারেশন এগুলা পারি। লিড জেনারেশনের কাজ পারেন। আচ্ছা, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? জি, লিঙ্কডইন অ্যাকাউন্ট কানেক্ট আছে কারোর সঙ্গে? কারোর সঙ্গে কানেক্ট নাই। আমার অ্যাকাউন্ট গুলা মানে প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট গুলা তৈরি করি, এমনি হুম রেস্ট্রিক্টেড করে দেয়। আচ্ছা, তাহলে কোনো মনে প্রবলেম হয়, তার জন্য রেস্ট্রিক্ট করে দেয়। আচ্ছা, নতুনভাবে একটা লিঙ্কডইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে, ভালোভাবে জি ফ্রেশভাবে, অ্যান্ড একটা পিডিএফ আকারে একটা বায়োডাটা ক্যানভা থেকে, একটা ভালো একটা রিজিউমে তৈরি করবেন। তৈরি করার পরে সেই আপনার লিঙ্কডইনে আপনি যে কাজগুলো জানেন সেই কাজগুলো জি উল্লেখ করে সেটাকে ভালো করে একদম ইমেজটা আপনার ফটো ফটো দিয়ে ভালো করে
পিডিএফ আকারে ডাউনলোড করে আপলোড দেবেন লিঙ্কডিনে। অ্যান্ড লিঙ্কডিনে ওখানে আপনার লিঙ্কডিনে যদি আমরা সার্চ করি, যদি লিঙ্কডিনে যাই, লিঙ্কডিন 1 বিলিয়ন মেম্বার আছে লিঙ্কডিনে। আচ্ছা, জয়েন তো আপনি আপনার এখানে জয়েন নাই নাকি? এই অ্যাকাউন্টে মনে হয় গেছে, মানে আমার অটোমেটিক রেস্ট্রিক্টেড হয়ে যায়, যে কোনো অ্যাকাউন্ট পরশুদিন একটা অ্যাকাউন্ট করলাম আবার মনে হয়ে গেছে। আচ্ছা, তা আপনার এই মেলটা চেঞ্জ করতে হবে, যেহেতু এই মেলে প্রবলেমটা আসছে, তাই না? ইমেলটা চেঞ্জ জি, করে ফেলবেন, ইমেলটা অন্য একটা ইমেল তৈরি করবেন, অন্য একটা ইমেল তৈরি করে আবার লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা, আমি তো করতে পারবো না যেহেতু, তো ওটা আমি পরে দেখাচ্ছি। অ্যান্ড আপনার ফেসবুক কোথায় খোলা আছে? ফেসবুক এই আইকনে, এই যে ওপেন করেন, ফেসবুকটা ওপেন করেন। এর কারণে দেখা যাচ্ছে না। আর আপনি সার্চ করেন ফেসবুকটা। আর ফেসবুক অ্যাপ আছে তো নাকি? অ্যাপ আছে? অ্যাপস নাই, তাহলে ব্রাউজার, নতুন দাঁড়ান দাঁড়ান, আমি আমি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে আসছে। এটা আমার পেজ। এটা পেজ, তাই না? জি, অনলাইন বিজনেস 24। অনলাইন বিজনেস। হ্যাঁ, হুম। অ্যান্ড এখানে সার্চ করবেন কি, ফেসবুকে ডাটা এন্ট্রি ওয়ার্ক ফ্রম জব ফ্রম হোম। ঠিক আছে, এই যে এখানে কত আছে, 17K মেম্বার আছে। জি, এখানে কত আছে, এখানে আছে 143K, মানে 143 কেমন, হ্যাঁ। এক তা- লাখ তেতাল্লিশ হাজার হ্যাঁ, তাহলে আশা করি এই যে ডাটা এন্ট্রির জব একটা গ্রুপ, এই গ্রুপে এতটা মেম্বার এসেছে, মানে অবশ্যই এই গ্রুপটা ফ্রড গ্রুপ না, জি, তাই তো? অবশ্যই এই গ্রুপে কাজ হয়। তো আমাকে ফার্স্ট কী করতে হবে, এই গ্রুপে জয়েন হতে হবে। এই গ্রুপে জয়েন হওয়ার পরে আমি দেখতে পাবো অনেকগুলো কিন্তু ডাটা এন্ট্রির জন্য পোস্ট পাবলিশ হয়। ঠিক আছে, জি, এদের সঙ্গে পোস্ট পাবলিশড হয়। আমরা কি করব, এই কাজগুলোকে আমরা করব। এই যে এখানে ডাটা এন্ট্রি কত আছে, 25-23 পার আওয়ার্স, পিডিএফ ট্রান্সক্রিপশন, ইটিসি আচ্ছা, টাইপিং। তো এদের সঙ্গে কানেক্ট করব। হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি, কানেক্ট করবেন ঠিক আছে, সমস্যা নাই, কাজ সেভাবে নেবেন, কিন্তু অ্যাডভান্স মাস্ট। ঠিক আছে, অ্যাডভান্স জি, করতেই হবে। আর কোনো সময়তে নিজস্ব কোনো পার্সোনাল কার্ড, পেমেন্ট মেথডের সিস্টেম ইউজ করা যাবে না। হ্যাঁ, তাহলে কিন্তু ফ্রড হয়ে যাবে। হ্যাঁ, এদের মধ্যে থেকেই 10 জন ফ্রড আছে, 3 জন ধরেন, আমি কথা সাপোজ বলছি, 10 জনের মধ্যে 7 জন ফ্রড করে, অ্যান্ড 3 জন কিন্তু আপনাকে লিগালি কাজ দেয় বা কাজ পায়, বা অনেকরা যে জি, অন্যরা যেভাবে করে, বা আমরা যেভাবে আগে করেছি কাজগুলো, আমরাও কাজ করেছি এখান থেকে, ওয়েবসাইটে কাজ আমরা আগেও করেছি, অনেক করেছি, এভাবেই কাজ করেছি। কাজ পাওয়া যায়, কাজ পাওয়া যায় না এটা না, কিন্তু ট্রাই করতে হবে। দিনে আমাকে 2 জনকে, 3 জনকে, 4 জনকে আমাকে এসএমএস করতে হবে, মেসেজ করতে হবে, ট্রাই করতে হবে, বারবার ট্রাই করে করে কিন্তু কাজ নিতে হবে। আর একটা প্রিমিয়াম প্রসেস কি হচ্ছে কাজ করা খোঁজার জন্য, আর একটা প্রিমিয়াম প্রসেস যেটা হচ্ছে সেটা আমরা কি করব। আচ্ছা, আমরা, আপনি যেহেতু ডাটা এন্ট্রি কাজ জানেন, ডাটা এন্ট্রি কাজ এখান থেকে আপনাকে কিভাবে আমি শো করাবো অ্যাকচুয়ালি। হুম,
আমি ওয়েবসাইটের নামটা ভুলে গেলাম। তাই তো, মানে ডাটা এন্ট্রি কাজ মানে এমনি খোঁজা ধরেন মানে খুব একটা টাফ বিষয় মানে আর কি। মেবি আপনি যদি একটা অন্য মানে কাজ শিখতেন তাহলে পরে আপনাকে আমি কাজের মানে প্রসেসটা বলে দিতাম, দেন আপনি হয়তো আমার কাছ থেকে কাজ পেতেন হয়তো সে কাজটা, কিন্তু সেই কাজটা তো আপনি মনে হয় করেননি কোনো দিন। আমি ওয়েব ডিজাইনের কথা বলছি। জি। হুম, আপনি আচ্ছা ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেসের কাজ জানেন না নাকি টোটালি? ওয়ার্ডপ্রেসের কাজ তো কালকে আপনি যেটুকু দেখাইলেন এটুকু মোটামুটি হ্যাঁ, ওটুকুই জানেন তাই তো? করতে পারবো। হ্যাঁ, তাহলে এফবি লাইব্রেরি, ফিল্টার লাগাবেন এখানে, অ্যাক্টিভ অ্যাড অ্যান্ড অ্যাপ্লাই অন ফিল্টার, ঠিক আছে? এই জি। যে এখানে এই অ্যাডটা চালু হয়েছে কবে? প্রথমকার অ্যাডটা 27 ফেব্রুয়ারি, তারপরটা চালু হয়েছে 26 ফেব্রুয়ারি, তারপরটা চালু 26 হয়েছে বার। 26 ফেব্রুয়ারি। আচ্ছা, এটা আছে হ্যাপি আর্নিং, এটা আছে কি, এটা হচ্ছে আহ, সবসেবা সব সেবা24.com। 24.com। হুম, তো এদের কাছ থেকেও আপনি ডাটা এন্ট্রি কাজ পেতে পারেন ভাই। হ্যাঁ, এদের কাছ থেকেও ডাটা হুম। এন্ট্রি কাজ পেতে পারেন। যেমন ফ্রিল্যান্সিং শিখুন, এটা শেখাচ্ছে, তো অসুবিধা নেই, ভর্তি চলছে। বাংলাদেশে বেশিরভাগ সব মানে ব্যাচ শুরু করেছে, ব্যাচ, পেড কোর্স, জি, সবাই ভাই। বাংলাদেশে তো এরকমই। আমি সিপিএ মার্কেটিং এ দুটো কোর্স করছিলাম, বুঝছেন? হুম, সিপিএ মার্কেটিং এ মানে কাজ করছিলাম, তখনও বেশি একটা কিছু করতে পারিনি। হুম, প্রথম আমি শিখছিলাম সিপিএ মার্কেটিং। হুম, হুম। পরে দেখি ক্লিক আসে না। আচ্ছা, আপনার যে আমি কাজটা দেখাচ্ছি ঠিক আছে, মানে ওই ডাটা এন্ট্রি তারপরে ওই রিসার্চে ওই কাজগুলো কিন্তু ওই মানে কোনো গুগলে সার্চ করে যে পার্টিকুলার কেউ মানে পোস্ট করে সেটা তো পোস্ট করে না, ঠিক আছে? ওটা মানে খুঁজে খুঁজে তারা কী করে এমপ্লয় বের করে। আর আমরা যে কাজগুলো করি সেই জি। কাজগুলোর জন্য আমরা ক্লায়েন্ট খুঁজি। তো আমি সাপোজ ধরুন এই ফ্রিল্যান্সিং উইথ নুসরাত, এই যে এখানে ক্লিক করব, এই ক্লিক করার পর তার দেখবো তার মানে তার ল্যান্ডিং পেজ আছে কিনা। আপনি সব কিছু ছাড় বাদ দেন, এখন বাদ দিয়ে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করাটা আপনি আগে শিখুন। আপনার 100% যদি আপনি 1 সপ্তাহের মধ্যে শিখতে পারেন তো আপনার আশা করি 10 দিন আপনার 20 দিনের মধ্যে আপনার এই মাসের মধ্যে আপনার ইনকাম স্টার্ট হবে। দেখুন আমি কীভাবে দেখাই।
তার কোনো ল্যান্ডিং পেজ আছে কিনা। ঠিক আছে, মানে এরা ঠিক আছে, এরা ফ্রিল্যান্সিং করা যা করায় তা করা অসুবিধা নেই, কিন্তু এখানে নো স্কিল ঘরে বসে সহজেই অনায়াসে করা যায় এমনটা ভেবে কনফিউজ টেকনোলজি। ঠিক আছে, দেখুন ভাই, এ অ্যাডটা চালিয়েছে, ঠিক আছে, জি এ অ্যাডটা কিন্তু রান করেছে, অ্যাডে টাকা পে করছে, বাট তার কোনো এখানে ল্যান্ডিং পেজ নেই, শুধুমাত্র প্রোফাইল। হ্যাঁ, জি অ্যান্ড আমরা যদি নিচে আরও যাই, নিচে যাওয়ার পরে দেখি এই যে ফ্রিল্যান্সিং উইথ আলো, ইনারও কিন্তু কোনো ল্যান্ডিং পেজ নেই। ওকে, জি ল্যান্ডিং পেজ নেই, অ্যান্ড তারা হয়তো ডাটা এন্ট্রি নিয়ে ফ্রিল্যান্সিং করে আর কি। অ্যান্ড আমরা তার যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে যদি আমরা চেক করি তাদের কোনো ল্যান্ডিং পেজ বা কিছু আছে কি না, যেহেতু প্রোফাইলে নেই তার মানে হয়তো বা মেবি না থাকতেও পারে। তো আপনাকে আমি দুটো এক্সাম্পল দিলাম, এদেরকে কি করতে পারেন, আপনি এদেরকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, এদেরকে সরাসরি জি কন্ট্যাক্ট করতে পারেন এই ফেসবুকে গিয়ে ডাইরেক্ট একদম, যেহেতু বাংলাদেশের তো অসুবিধা নাই। হ্যাঁ, আপনার একটু কমিউনিকেশনটা ভালো হবে ওখান থেকে, এদেরকে কমিউনিকেশন করতে পারেন যে আপনার আমি অ্যাডটা দেখলাম, অ্যাডটা দেখার পরে আপনার দেখলাম যে আপনার কাস্টমার এঙ্গেজ ভালো আসছে না, অ্যান্ড আপনার কোনো ল্যান্ডিং পেজ নেই বা আপনার কোনো ওয়েবসাইট নেই। তো এই বিষয়ে আমি একজন অ্যাড স্পেশালিস্ট অ্যান্ড আমি একজন ল্যান্ডিং পেজ এক্সপার্ট, যদি আপনি আমাকে দিয়ে কাজটি করাতে পারেন তাহলে খুব অল্প রেটের মধ্যে আমি কাজটি করে দেবো। এরকম যদি আপনি দিনে যদি আপনি 5 জনকে কল করেন বা আপনি নক করেন, তা আপনাকে আমি গ্যারেন্টি দেবো, যেহেতু আমি করেছি। ঠিক আছে, এই যে প্রজেক্টটা দেখায় আপনাকে, এই জি প্রজেক্টটা আপনাকে আপনি বিশ্বাস করবেন না, এই প্রজেক্টটা আমার দেখাচ্ছিলাম রিসেন্ট, এই প্রজেক্টটা রিসেন্ট, তার জন্য আমি এইটা উদাহরণ দিচ্ছি। এই ক্লায়েন্টটা আমি আপনাকে বিশ্বাস করবেন না, এই ক্লায়েন্টটা আমি ফেসবুক থেকেই তুলেছি। ঠিক আছে, এর জি ওয়েবসাইট তৈরি করে দিয়েছি, এই ক্লায়েন্টটা কিন্তু আমি ফেসবুক থেকেই তুলেছি, মাত্র 3 দিনের মধ্যে সে কনভিন্স হয়ে আমার কাছে পেমেন্ট করেছিল, অ্যান্ড তার আমি কাজটা করে দিয়েছিলাম। এখন আমাদের বেশিরভাগ টিম কি করে, আমাদের বেশিরভাগ টিম ফেসবুক থেকে ক্লায়েন্ট খুঁজে, ফেসবুক থেকে কিন্তু কাজ খুঁজে। কাজ তো আমাকে কেউ দিয়ে যাবে না, আমার কে চিনে, আমাকে কেউ আমাকে চেনে, আমাকে কেউ চেনে না, বা আপনাকে কেউ এখন চেনবে, না আপনাকে কেউ চেনে না, কারণ আপনি বাড়ির জি না ভিতরে বসে আছেন। এবার আপনাকে কী করতে হবে, আপনাকে মার্কেটে খাটতে হবে, আপনাকে মার্কেটে আপনাকে কাজ করতে হবে, আপনাকে লোকের কাছে যেতে হবে, অনলাইনের মাধ্যমে যেতে হবে। দরকার হয় যখন কাজ শিখবেন, যখন আপনি কাজ শিখতে পারবেন, তখন আপনি নিজে গিয়ে আপনি একটু মার্কেট মার্কেট রিসার্চ করে গিয়ে আপনি সেখানে আপনি যে কাজটা আপনি তাকে বলে আসতে পারবেন যে এই ব্যাপার আমি আমি এরকম কাজ করি, আমি এই কাজে এক্সপার্ট আছি। তখন দেখবেন আপনারা কাজের অভাব হবে না, ইনকামের অভাব হবে না। এখন যেহেতু আপনার সমস্যা আছেন, তার জন্য প্রবলেম হচ্ছে, হ্যাঁ, মন ভালো লাগছে না, ইনকাম আসছে না তার জন্য, কিন্তু সময় দিয়ে আপনাকে কাজগুলো করতে হবে। বুঝতে পারলেন? আর যদি এভাবে জি ভাইয়া আপওয়ার্ক বা ফাইবারও যদি এভাবে মানে এই আশায় বসে থাকেন যে আজকে অর্ডার আসবে, আজকে কোনো প্রপোজাল অ্যাকসেপ্ট হবে, বা আজকে কোনো আমার গিগ ক্লিক হবে, বা আমার কোনো আজকে ইমপ্রেস হয়েছে আজকে ক্লিক আসবে, এই আশায় বসে থাকলে কিন্তু বছর বছর পার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো এখানে দাদা এখানে বিড করা অনেক বড় একটা বিষয়, টাফ বিষয়, কারণ মার্কেট প্লেসে অনেক মানুষ কাজ করে। ঠিক আছে, অনেক ক্লায়েন্ট অ্যান্ড অনেক মানুষ, তারাও কিন্তু এখানে কাজ করছে। এখানে এবার নতুন ব্যক্তিরা কিন্তু কাজ করা খুব মুশকিল, টাফ হয়ে দাঁড়ায়। তার জন্য অন্য প্রসেসে আমাদের ইউজ করতে হবে, অন্য প্রসেস ইউজ করে আমাদের কাজ করতে হবে। কাজ হবে না এটা না, কাজ হবে। আপনাকে আমি রিকোয়েস্ট করবো, যেহেতু আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে এখন আপাতত, তো ফাইন্যান্সিয়াল প্রবলেম তখন সবার থাকে, সবার না থাকে না। তা আপনি কী করুন, আপনি কী করবেন, আপনি ইনিশিয়ালি এখন আপনি ওয়েবসাইট তৈরি করা কাজটা আপনি 10 দিনের মধ্যে আপনি স্টার্ট করুন, শিখুন। ঠিক আছে, শিখে আপনাকে আবার জি আমি মিটিংয়ে নেব, মিটিংয়ে নিয়ে আপনাকে আমি অ্যাডভার্টাইজমেন্ট করা দেখাবো, অ্যান্ড দরকার হলে পরে আপনাকে আমি আমার একটা প্রোডাক্ট আছে, ডিজিটাল প্রোডাক্টে আপনি অ্যাড চালা শেখাবো, এবং আপনি সেখান থেকে আপনি অ্যাড চালিয়ে ইনকাম করতে পারবেন, অসুবিধা নাই। আমার ডিজিটাল প্রোডাক্ট আপনাকে একটু দিয়ে দেবো আমি, সেখানে আপনি ইনকাম করতে পারবেন।
ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। কিন্তু আপনি কাজটা শিখুন আগে। আপনি আপনি রিকোয়েস্ট করবো যে এসব জায়গায় বসে থাকেন না যে আজকে ক্লিক আসবে, আজকে ইনকাম আসবে, বসে থাকেন না, কাজ শুরু করে দেন, শিখতে শুরু করে দেন। শেখার কোনো শেষ নেই দাদা, ঠিক আছে, শেখার কোনো শেষ নেই, শিখতেই হবে, কাজ শেখা ছাড়া উপায় নেই। কারণ যত কাজ শিখবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে, তত আপনি আপনার ইচ্ছে বাড়বে যে না ইনকাম করব, আমি পারবো, আমি ইনকাম করতে পারবো, আপনার চেষ্টা বাড়বে। ঠিক আছে? তো আপনি জি ট্রাই ভাই। করতে করতে আপনি স্টার্ট করে ফেলুন, স্টার্ট করে আপনি কাজটি আপনি আরাম ল্যান্ডিং ওয়েবসাইট আগে প্রথম আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। কাল যেভাবে দেখিয়েছি ওয়েবসাইটটা কারো শিখুন, ওয়েবসাইটটা ফুল প্র্যাকটিস করুন, 10 দিনের মধ্যে একদম কমপ্লিট নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করেন, আপনার নিজস্ব পোর্টফোলিও। ঠিক আছে? আপনার নিজস্ব একটা জি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেন। ওয়েবসাইট তৈরি করে তখন ওটাকে মেন ডোমিনে কনভার্ট করবেন। হ্যাঁ, 200-500 টাকা খরচা হবে, কিন্তু ভাই কোনো কিছু করার জন্য কি একটু না হলেও কি স্পেন্ড করতে হয় টাকা পয়সা। ঠিক আছে? সামথিং জি কিছু জি খরচা করবেন, তারপর এটা হয়ে যাবে। দেন আপনি ফেসবুকে আসবেন, ফেসবুকে এসে আপনি নিজে তখন আপনি অ্যাড চালাতে পারবেন, আপনার অ্যাড চালা শেখাবো। অ্যাড চালিয়ে আপনি সেখান থেকে আপনার অটোমেটিক আপনার তখন কাস্টমার আসবে, তখন আপনাকে কাস্টমার খুঁজতে হবে না। কাজ পাওয়ার অনেক প্রসেস আছে। আমি এই কাজ জানি, আমি এই কাজটা করতে পারি, আমি ভাই অ্যাড রান করলাম, আমি ভিডিও অ্যাড রান করে দিলাম। ঠিক আছে? আমি ভিডিও অ্যাড রান করে দিলাম জি যে আমি এই কাজের এক্সপার্ট। হ্যালো, আমি উজ্জ্বল মিয়া, আমি এই কাজের এক্সপার্ট। যদি আপনারা এই কাজটি করাতে চান তাহলে অল্প সময়ের মধ্যে, অল্প দিনের মধ্যে, অল্প ইনভেস্টের মধ্যে আপনি এই কাজটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। তো কাজটি করার জন্য কী করুন, নিচে আপনি ক্লিক করুন অ্যান্ড আপনি লাল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। বাস আপনার ওয়েবসাইটে আসলো, ক্লিক করলো, আপনাদেরকে 1 ঘন্টা পর 2 ঘন্টা পর টাইম মতন আপনার নিজস্ব সময় মতন আপনাদের কী করলো, কন্ট্যাক্ট করলেন। কন্ট্যাক্ট করে আপনি বললেন ঠিক আছে, আর তার সঙ্গে আপনি জুম মিটিংয়ে বসলেন বা এমনি মিটিংয়ে বসলেন বা দেখা করলেন, লোকাল ক্লায়েন্টের সাথে দেখা হতেও পারে, দেখা করলেন, দেখা করে আপনি তার সঙ্গে রেট ফিক্স করে কাজটি আপনি নিয়ে নিলেন। এভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে আপনি কাজ পেতে পারেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ, তো আপনাকে যেটা বললাম আপনি সেটা কাজ করেন, মানে যে কাজের বর্তমান ডিমান্ড আছে সেই কাজটা আপনি এখন স্টার্ট করে দেন। আপনি ওয়েবসাইট ডিজাইনটা শিখুন অ্যান্ড আপনি কাজ স্টার্ট করুন। জি ভাই। ঠিক আছে? আগামীকালকে মিটিং আছে, অসুবিধা নেই, আজ আগামীকালকে মিটিং আছে, মিটিংয়ে জয়েন হবেন। অ্যান্ড আর জয়েন হয়ে যায় না, কাজ শিখুন, প্র্যাকটিস করুন। যত আপনার ল্যাপটপ আছে সমস্যা নাই, ল্যাপটপ আছে আপনার কাছে, অবহেলা করবেন না। কাজ ইমিডিয়েটলি শুরু করুন, প্র্যাকটিস করতে আরম্ভ করে দেন। বাকি যা লাগার এলিমেন্টার পুরো লাগবে, এলিমেন্টার পুরো আপনাকে আমি দিয়ে দেবো, যা লাগার সেটা আপনাকে আমি প্রোভাইড করে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন, কাজ শিখুন।